দুনিয়া আপনার সম্পর্কে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলো দৃঢ় রাখুন। দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখে হবে। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন আপনাদের সাথে কথা বলতে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করলাম। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মজাদার একটা রেসিপি, যেটা আমার হাজব্যান্ড খেয়ে তাকে প্রত্যেক দিন খাওয়ার জন্য রাত্রেবেলা আমার ওয়েট করতে হয়। মানে এত লেট করায় সে আমারে খাওয়ার জন্য রাত্রে সে আসতে বাসায় অনেক লেট করে। কিন্তু এই রেসিপিটা আমি যেদিন করেছিলাম সেই দিন সে 8টার মধ্যে বাসায় রাত 8টার মধ্যে বাসায় চলে এসে বলে আমাকে ভাত খেতে দাও। আমি বললাম কী ব্যাপার, আজকে এত খিদা লেগে গেল, তার কারণ কি? নাকি তরকারিটা বেশি পছন্দ হয়েছে। তা বলতেছে তরকারিটা অনেক পছন্দ হয়েছে তার জন্য। তো আসলে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি টাকি মাছগুলো ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি 2 দফায় টাকি মাছ ভেজে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওলকপি, আলু এবং সিম দিয়ে মজাদার একটা টাকি মাছের তরকারি রেসিপি। তো এটা এত মজা হয়েছে যা বলার মতো না। তো টাকি মাছগুলো ভেজে আমি কিন্তু মশলা কষিয়ে নিয়েছি। আর মশলার মধ্যে যা থাকে প্রথমে পেঁয়াজ একটু লালচে করে ভেজে নিয়েছি, তারপরে একটু রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা, লবণ, হলুদ আর ঝালের গুঁড়া এগুলো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ওলকপি আর সিমটা যেহেতু গলতে সময় লাগে না, যার জন্য ওলকপিটাকে আগে ওলকপি এবং আলুটাকে দিয়ে সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিয়ে 5 মিনিটের মতো কষাই নিছি। তারপর এর ভেতরে সিমটা দিয়ে দিলাম, কারণ আপনারা অনেকেই জানেন এবং সবাই জানেন যে সিমটা গলতে সময় লাগে না আর ওলকপি গলতে একটু সময় লাগবে। যার জন্য ওটাকে একটু ব্যালেন্স করার জন্য প্রথমে ওলকপি দিয়ে দিয়েছি, পরে সিম দিয়ে দিলাম। আর এটা যে এত মজা হয়েছিল, আমার আম্মু আব্বুও ছিল আমার বাসায় যেই সময় আমি এই রান্নাটা করেছিলাম। সাথে কিন্তু আমি গরুর মাংসও রান্না করেছিলাম, কিন্তু সবাই এটা এত মজা করে খেয়েছে যা বলার মতো না। গরুর মাংসও কিন্তু সবাই খেয়েছে, কিন্তু এটাকে জানি সবাই একটু বেশি পছন্দ করছে, কেন জানি না, এত এত মজা হয়েছে। আসলে সদ্য টাকি মাছ তো, আর টাকি মাছে এমনি পুষ্টি গুণাগুণও বেশি থাকে, আবার মজাও লাগে অনেক। আগে কিন্তু আমি টাকি মাছ খেতাম না, আমার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমি টাকি মাছ খাওয়া শিখছি। শুধু আমি না, আমার ফ্যামিলি সবাই কিন্তু আমরা টাকি মাছ কেউই খেতাম না, আমার বাবার বাড়ির। তো আমার হাজব্যান্ড কিন্তু আমাদেরকে টাকি মাছ খাওয়া শিখাইছে। তো তাকে অনেক ধন্যবাদ, সে আমাকে শিখাইছে টাকি মাছটা খাওয়ার জন্য। আমার ফ্যামিলি শুদ্ধ আমাদের সবাইকে শিখাইছে। আর এখন আমার টাকি মাছের ফ্যান হয়ে গেছি, খুব ভালো লাগে টাকি মাছ এখন। তো প্রথমে আমি এখানে মশলাটাকে কষায় সুন্দরভাবে তরকারি কষায় ঝোলে পানি দিয়েছি। আর এই যে এখন কি দিলাম বলেন তো, এখানে আমি একটু জিরা বাটা আর ধনে বাটা, আমি আসলে সবসময় জিরা আর ধনে একসাথেই ব্লেন্ড করি, যার জন্য একবারেই দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন মাছ, এই মাছগুলো যাবে আমি মাছ ভেজে রেখেছি আগেই, সেটা তো আপনারা প্রথমেই দেখলেন। আর এখন আমি একে একে করে সব মাছগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি অনেক উপর থেকে ভিডিও করতেছি, মাছগুলোর সাইজ কিন্তু ভালোই ছিল, যার জন্য একটু তরকারিটা আরও বেশি মজা হয়েছে, কারণ একদম ছোট মাছ দিয়ে করলে ভালোও লাগে না। তো এটা যে কত মজা হয়েছিল এই তরকারিটা। আর এভাবে যদি আপনারাও বাসায় তৈরি করে খান, আসলে এত 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 মজা হয়েছে যে যদি আপনার বাসায় মাংসও থাকে, আপনার এই তরকারিটা যারা কিন্তু তরকারি পছন্দও করে না তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। তো আমার কিন্তু স্পেশালি অত তরকারি পছন্দ না, আমার ভুনা ভান্না টাইপের খাবারগুলাই বেশি পছন্দ, মাছ ঠাস। আর এই যে মাছ দেওয়ার পরে এক পর্যায়ে এখানে আমি টমেটো দিব এবং ধনেপাতা দিব। তো টমেটো একটু কাঁচা পাকা টমেটো আমি নিয়েছি আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে টমেটোগুলো দিয়ে দিব, তারপরে ধনেপাতা দিব, কারণ টমেটো একটু সফট হতে সময় লাগবে, যার জন্য আগে টমেটো দিয়েছি। দেন 2 মিনিট পরে ধনেপাতাটা দিয়ে দিব। আর এই টমেটো এবং ধনেপাতা দেওয়ার কারণে তরকারিটা আরও বেশি স্বাদ হয়েছে। আর ধনেপাতা দিলে যেরকম ফ্লেভার আসে সেরকম টেস্টটাও বাড়ে, সেটা আপনারা সবাই জানেন। আর এই যে দেখুন 2 মিনিট পরে আমি এখানে ধনেপাতাগুলোও দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো ধনেপাতা দিবেন। তো আসলে আমাদের তরকারিতে ধনেপাতা সবাই খুব পছন্দ করে, যার জন্য আমরা একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে এই যে আরেকটু ঝোলের পানি টানানো পর্যন্ত ওয়েট করব। আর এইটা যে এত মজা হয়েছে, আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয় আমার রেসিপি ফলো করে বাসায় একদিন রান্না করে খেয়ে দেখবেন, কারণ এখন তো শীতের সময় সবজি অ্যাভেলেবেল, সব পদের সবজিই অ্যাভেলেবেল এবং দামও কম। তো আপনারা একদিন ট্রাই করে দেখবেন, আসলেই অনেক মজা হয়, এটা আমার গ্যারান্টি। খেয়ে দেখেন যে এত 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 মজা হয় যা বলার মতো না।
রান্না। আর এই যে আমার হচ্ছে সবজি রান্না শেষ। আর হচ্ছে এটা যে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখতে যতটা হচ্ছে না বুঝতে পারছেন, যদি খান বানিয়ে তার থেকেও বেশি দ্বিগুণ টেস্টটা আপনারা পাবেন এবং বুঝতেও পারবেন। আর এই যে আমি এখন একটা হচ্ছে বাটিতে হচ্ছে বেড়ে নিয়েছি। আর এটা যে কতটা লোভনীয় হয়েছে দেখতে তো বুঝতেই পারতেছেন দেখে যে কেমন হতে পারে। আর তারপরেও যদি হচ্ছে বিশেষ না হয় তৈরি করে খেয়ে দেখবেন। আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অনেক 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 দোয়া ভালোবাসা দিই। এবং আপনারা সবাই প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা ফুল ওয়াচ করেছেন তাদেরকে মন প্রাণ থেকে দোয়া এবং ভালোবাসা। আপনাদের জন্য সব সময় আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকে। প্লিজ সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর প্লিজ সবাই একটু এক সহকারে ফুল ওয়াচ করে দিবেন। আর সবাই পাশে থাকবেন, ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকি, আরও আগামীতেও থাকবো আপনাদের সবার পাশে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।